মুন্সিগঞ্জ সদরে পদ্মার পানি বৃদ্ধিতে ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে বাংলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। পদ্মার কোথাও কি ভাঙন শুরু হয়েছে, আর এই বিষয়ে নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন? সানজিদা, আপনি জানেন আসলে মুন্সিগঞ্জ জেলাটি নদী বিধৌত একটি জেলা। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি, এই জেলাটির চারদিকেই নদী আসলে। তবে প্রমত্তা পদ্মার ভাঙনে কিন্তু মুন্সিগঞ্জের মানচিত্র দীর্ঘ 25 বছর যাবৎ বিলীন হচ্ছে এবং পদ্মা সেতু হওয়ার পরে নদী তীর রক্ষার যেই কাজ করা হয়েছে, তারপর ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যেসব এলাকাগুলো এখনো আসলে নদী তীর সংরক্ষণের যে প্রকল্প সেটির আওতায় আসেনি, সেই বিচ্ছিন্ন এলাকাগুলো কিন্তু কিছু কিছু জায়গা আসলে ভাঙনের হুমকিতে রয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে মুন্সিগঞ্জ জেলা সদর পর্যন্ত, বাংলা বাজার এলাকা পর্যন্ত পদ্মার যে শাখা নদীটি রয়েছে, এই শাখা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে এবং স্রোতের সাথে তীব্র ঘূর্ণায়মান যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, এ কারণে কিন্তু ভাঙন আতঙ্ক তৈরি হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারের যে শম্ভুকান্দি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এলাকা রয়েছে, সেই এলাকাটিতে ইতিমধ্যে এখানে কিন্তু বেশ কিছু মানুষ তাদের বসত বাড়ি কিন্তু আসলে নদীর তীর থেকে সরিয়ে নিয়ে গেছেন ক্ষতি এড়াতে। এখনো কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে এই নদী তীরের মসজিদ এবং শতাধিক বসত বাড়ি এবং বিস্তীর্ণ এলাকা। তো স্থানীয়রা যেটি বলছেন যে গত 4 বছর যাবৎ কিন্তু এই এলাকাটিতে এই বর্ষাকালে ভাঙন দেখা দেয়। ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলে নদী তীরবর্তী এলাকায় দায় শেষ করে, কিন্তু একেবারে ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তো আমি পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন, উপবিভাগীয় প্রকৌশলী এনামুল হক, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই বেশ কয়েক দফা এসব ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে কিন্তু ভাঙন নিয়ন্ত্রণ করা যায়নি। তবে তিনি যেটি জানিয়েছেন যে এসব এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের একটি উদ্যোগ গ্রহণ করা হবে পানি উন্নয়ন বোর্ড থেকে। তো সানজিদা, এই ছিল মুন্সিগঞ্জের পদ্মার পাড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জনি, ধন্যবাদ আপনাকে।